সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। এখনও জ্বলছে সুন্দরবনের আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, বিমান বাহিনী ও কোস্ট গার্ডের পৃথক ইউনিট। এর মধ্যে নালা কেটে অগ্নিকাণ্ডের স্থান পর্যন্ত পানি নিয়ে আসা হয়েছে। আগুনের ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে বন বিভাগ। শনিবার দেশের দক্ষিণাঞ্চলীয় বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলা সংলগ্ন সুন্দরবনে আগুন লাগে। রাতভর আগুন জ্বলার পর রবিবার সকাল 8টা থেকে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট সুন্দরবনের ভোলা নদী থেকে পানি নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের পাশাপাশি বন বিভাগ ও গ্রামবাসী আগুন নেভাতে সহায়তা করছে। কালকার বিকেলেও আমার বালতি নিয়ে পানি দিয়েছি, কলস নিয়ে পানি দিয়েছি এবং আজকেও 3 ঘন্টা পানি দিয়েছি বালতি নিয়ে। ড্রেন কাটতে আসি, পানি দিতে আসি, আমরা প্রায় নিয়ন্ত্রণে আইছি। সার্কেল করে ওনারা আগুন নিভানোর প্রচেষ্টা করছেন, আমরা সবাই দেখতেছি অক্লান্ত পরিশ্রম করছেন, কিন্তু তারপরেও পিছনে আবার কিছু কিছু জায়গায় আমরা যখন আসছিলাম তখন দেখছি আবার নতুন করে ধোঁয়া দেখতে পাচ্ছি। দুপুরে বিমান বাহিনীর হেলিকপ্টার থেকে পানি ছিটানো হয়। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে আমাদের। আমরা সমস্ত জায়গায় ফায়ার লাইন কেটে দিয়েছি এবং পর্যাপ্ত পানি দিয়ে ফায়ার সার্ভিসের 4-5টা ইউনিট, বন বিভাগের যে আপনার অগ্নি নির্বাপন যন্ত্র আছে, সমস্ত কিছু দিয়ে সরকারের সমস্ত শক্তি দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। একটা তদন্ত কমিটি গঠন করেছি, 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। তারা বিস্তারিত তদন্ত করে জানাবে। এখন আমাদের দায়িত্ব হলো, আমাদের প্রাথমিক দায়িত্ব হলো যে আগুনটা নিয়ন্ত্রণে আনা। আগুন নেভাতে প্রায় 2 কিলোমিটার দূর থেকে পানি নেওয়া হচ্ছে। দীপ্ত বার্তা কক্ষ। তীব্র তাপপ্রবাহের কারণে দ্বিতীয় দফা বন্ধের পর আজ আবারও সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। রবিবার সকালে নির্ধারিত সময়ে প্রতিষ্ঠানে উপস্থিত হয় শিক্ষার্থীরা। সরকারের নির্দেশনা মেনে আগে থেকেই প্রস্তুতি নেয় প্রতিষ্ঠানগুলো। দাবদাহের কারণে বন্ধ রাখা হয়েছে শিক্ষার্থীদের অ্যাসেম্বলি। শ্রেণীকক্ষের সামনে বিশুদ্ধ পানির ব্যবস্থা রেখেছে অনেক প্রতিষ্ঠান। তীব্র গরমের মধ্যেও ক্লাসে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বেশিরভাগ স্কুলেই কেজি শ্রেণীর ক্লাস আজও শুরু হয়নি। তাপপ্রবাহ ও অন্যান্য কারণে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকায় পাঠদানে যে ঘাটতি তৈরি হয়েছে তা পূরণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শনিবারও শ্রেণী কার্যক্রম চলবে। ঢাকা সেনানিবাসে নবনির্মিত আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলজি AFIP ও সেনা প্রাঙ্গণ ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ফিতা কেটে প্রধানমন্ত্রী AFIP ভবনে প্রবেশ করেন এবং নতুন ভবনে স্থাপিত বিভিন্ন সুযোগ সুবিধা পরিদর্শন করেন। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সামন্তলাল সেন, সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান উপস্থিত ছিলেন। 14 তলা AFIP ভবনটি আধুনিক পরীক্ষাগারে সজ্জিত, যেখানে আন্তর্জাতিক মানের পরিষেবা নিশ্চিত করার জন্য পরবর্তী প্রজন্মের অনুক্রম, স্বয়ংক্রিয় রোগ জীবাণু শনাক্তকরণ ব্যবস্থা, ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ এবং মাল্টি হেডেড মাইক্রোস্কোপ ইনস্টল করা হয়েছে। আমাদের সেনাবাহিনী আজকে জনগণের পাশে দাঁড়ায়, জনগণের আস্থা বিশ্বাস অর্জন করেছে। 75 15ই আগস্টের পরে সেনাবাহিনীর উপরে যে আস্থা এবং বিশ্বাস সাধারণ মানুষ কিন্তু হারিয়ে ফেলেছিল। আমার প্রচেষ্টা ছিল যে সেনাবাহিনীর প্রতি আমাদের সাধারণ মানুষের একটা আস্থা বিশ্বাস যেন সৃষ্টি হয়, যেটা যে কোনো একটা সেনাবাহিনীর জন্য একান্তভাবে জরুরি, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজন। আর যে সেনাবাহিনীর উপর জনগণের আস্থা বিশ্বাস থাকে না, তারা কখনো কোনো রণাঙ্গনে বিজয় অর্জন করতে পারে না। যে কোনো একটা দুঃসময় দেখা দিলে আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে আছে এবং জনগণের একটা ভরসা স্থল হিসেবে সে আস্থা আজকে আমাদের সশস্ত্র বাহিনী অর্জন করতে সক্ষম হয়েছে। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরা। তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করে নরসিংদীর 2টি উপজেলায় ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। মানিকগঞ্জের হরিরামপুরে উঠান বৈঠক ও পথসভা করছেন প্রার্থীরা। পাবনার সুজানগরে জনসংযোগের পাশাপাশি উঠান বৈঠক ও পথসভা করছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। আগামী 8 মে অনুষ্ঠিত হবে প্রথম ধাপের ভোট গ্রহণ। এদিকে মামলার তথ্য গোপন করায় সেতুমন্ত্রীর ভাই সহ নোয়াখালীর 3টি উপজেলার 4 জন প্রার্থীর মনোনয়নপত্র
বাতিল করা হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। এই সময় রিটার্নিং কর্মকর্তা জানান, হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য সঠিকভাবে উল্লেখ না করায় বেগমগঞ্জের চেয়ারম্যান প্রার্থী ASM সেলিমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। অপরদিকে কোম্পানীগঞ্জের চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন হলফনামায় 4টি মামলার তথ্য গোপন করায় তারও মনোনয়নপত্র বাতিল করা হয়। শাহাদাত হোসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই। বান্দরবানের নাইখংছড়ি সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে 3 জন আহত হয়েছেন। সকালে উপজেলার ফুলতলী সীমান্তের 47 নম্বর পিলার এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে নাইখংছড়ি সদর ইউপি চেয়ারম্যান জানান, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের কারণে সীমান্তে উভয় পক্ষ মাইন পুঁতে রাখে। অবৈধভাবে সীমান্তের ওপার থেকে গরু আনতে গেলে পুঁতে রাখা সেই মাইনের বিস্ফোরণে আহত হন আবদুল্লাহ, রফিক ও রশিদ আহমেদ। আহতদের মধ্যে একজনের 2 পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বৃহস্পতিবার ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। চলতি বছরের মাঝামাঝি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের প্রস্তুতির অংশ হিসেবেই ঢাকা সফর করবেন তিনি। গত 20 এপ্রিল তার ঢাকা সফরের কথা থাকলেও সেটি পিছিয়ে যায়। ভারতের জাতীয় নির্বাচনের পরপরই দ্বিপাক্ষিক সফরে দিল্লি যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাতেই ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা সফরে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এছাড়া 2 দেশের পররাষ্ট্র সচিবের বৈঠকে বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। আগামীকাল সকাল 11টা থেকে ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশের ঘোষণা দিয়েছে সংগঠনটি। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে সমাবেশ চলবে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য পর্যন্ত। বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবং হত্যাযজ্ঞ বন্ধ করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ছাত্রলীগ দেশব্যাপী কর্মসূচি পালন করবে। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে একই সঙ্গে একই সময়ে এই কর্মসূচি পালিত হবে। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নিয়ে মিশরে আলোচনা চলছে ইসরায়েল ও হামাসের। হামাস জানায়, ইসরায়েল দক্ষিণ রাফাতে স্থল অভিযান চালাবে না, যুক্তরাষ্ট্রের কাছ থেকে এমন নিশ্চয়তা চায় তারা। হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, গাজায় অভিযান বন্ধ না হলে কোনো যুদ্ধবিরতি হবে না। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এই পর্যন্ত 34,600-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।